আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী লাল টুকটুকে আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। চলুন তার সম্বন্ধে জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম নুসরাত। নুসরাত, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কিউট নাম। আপনি কোথায় থাকেন নুসরাত আপু? আমার দেশের বাড়ি টাঙ্গাইল মধুপুর। আমি এখন থাকি সাভার নবীনগর থাকি। কার সাথে থাকেন? সাভারে কার সাথে থাকেন? আমার দাদির কাছে থাকি। দাদির কাছে থাকেন? আপনার জামাই নাই? আপনার জামাই নাই? না, বিয়া শাদী তো হই নাই। বিয়া শাদী হইলে কি আর এই প্রতিবেদনের সামনে আসতাম? আপনার বয়স কত? আমার বয়স এই 17-18 চলতেছে। 17-18 হ্যাঁ, চলতেছে? এরকমই হইব। তাহলে তো বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ার বয়স তো হইছে, এর জন্যই তো প্রতিবেদনের সামনে আইছি। তো এখন কি রকম মানুষ হলে তার কাছে বিয়ে বসবে? তা কিরকম মানুষ? আমি চাই একটা ভালো মানুষ যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব। আমার অনেক কষ্টের জীবন, আমি ঠিক মতো খাইতে পারি না, পড়াশোনা করতে চাইছি করতে পারি না, এই টাকার অভাবে আমার জীবনে অনেক কষ্ট। আমি চাই একটা ভালো মানুষ যে আমার বিয়ে শাদী করবো। আমি চাই একটা বয়স্ক মানুষ আসুক আমার জীবন, যে আমার ভালোবাসে আমার দায়িত্বটা নিবে। তো একটা সুন্দরী যুবতী মেয়ে হয়ে বয়স্ক মানুষের কাছে কেন ঘর সংসার করতে চাইতেছেন? বয়স্ক মানুষের সাথে এই কারণে ঘর সংসারটা করতে চাই, কারণ আজকালকার ছেলেরা এরা ভালোবাসে না, বিয়া শাদী কইরা মেয়েদের অত্যাচার করে, নেশা করে এরা। এর জন্য আমি চাই একটা বয়স্ক মানুষ আমার জীবনে আসুক, যে ভালোবাসার মর্মটা বুঝে, যে মানুষরা বুঝে, এরকম একটা মানুষ আসুক। আপনার তো এখনো বিয়ে হয়নি, তাহলে আপনি বুঝলেন কিভাবে যে অত্যাচার করে? আমি দেখছি আশেপাশের মানুষে, আমার তো বিয়া শাদী হয় নাই, এখন আমি আশেপাশের মানুষরা দেখছি, এর জন্য বলছি, মানুষের মুখে শুনি। এখন যে আপনাকে বিয়ে করবে তার যদি বাচ্চা থাকে, সেই ঘরে যায় সেই বাচ্চাদের মা হইতে পারবেন? অবশ্যই হতে পারবো, কেন পারবো না? সে যদি সত্যিকারের আমার মন থেকে ভালোবাসে, আমার দায়িত্ব নেয়, সে যদি আমারে পারে, আমিও তারে পারবো। যাক, তার মাশাআল্লাহ, সবকিছু নিয়েই আমি পারবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। কি যেন নাম বলেন? নুসরাত। নুসরাত। অনেক সুন্দর কথা বলছেন নুসরাত আপু। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বার কি ইমো সেট আছে আপনার? ইমু ফোন তো নাই, এখন গরিব মানুষ, ঠিক মতো তো খাইতেই পারি না। দুই বেলা, মনে করেন এক বেলা রান্না করলে আরেক বেলা খাইতে পারি না। কাজে যাই, 200-300 টাকা দেয়, মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করি। তো এখন ইমু যদি ফোন কোথায় থেকে এখন পাইবো? যদি কেউ আপনাকে একটু ভিডিও কলে দেখতে চায় তাহলে কিভাবে দেখবে? কেউ যদি আপনাকে একটু ভিডিও কলে দেখতে চায়, মানে কোনো ব্যবস্থা করা যাবে কি? ব্যবস্থা করা, এখন সে যদি ব্যবস্থা করে দেয় তাইলেই ব্যবস্থা হইব, নাইলে তো আমার তো কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা। আমার একটা ছোট বাটাম ফোন আছে, ওইটাই তো আমার না, আমার দাদির ফোন দিয়ে আমি প্রতিবেদনটা ছাড়তেছি। নাম্বার মুখস্থ আছে আপনার? নাম্বারটা তো মুখস্থ নেই। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই তো সঠিক নাম্বার, হ্যাঁ, তাই না? এটাই সঠিক নাম্বার। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। 017 017 41 41 00 00 68 68 13। 13। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন তো? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে সবসময় খোলা থাকে এই নাম্বার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপু। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে ঘরে বউ বানিয়ে সংসার করবেন। ভালো থাকবেন সকলেই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।